পটুয়াখালীর 4টি আসনের মধ্যে এবার আলোচিত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পটুয়াখালী 3 আসনে নূরের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন। বিএনপির একজন বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং তার যে নির্বাচন কেন্দ্রিক যে কর্মকাণ্ড সেটা স্পষ্টতই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কর্মকাণ্ড। কারণ ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকটি অফিস পুড়িয়ে দিয়েছে, আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে, রক্তাক্ত করেছে। অভিযোগ সম্পর্কে হাসান মামুনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটাররা বলছেন ভোটের মাঠে দুই প্রার্থী সমানে সমান। তবে কোনো গোলযোগ চান না তারা। দুজনই হাড্ডাহাড্ডির লড়াই, জনগণের যারে ভোট দেবে সেই হবে। পরিবেশ পরিস্থিতি সবই স্বাভাবিক এবং সুষ্ঠু। এই জেলার আরেকটি গুরুত্বপূর্ণ আসন পটুয়াখালী 2, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামাত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ এবং বিএনপি প্রার্থী শহীদুল আলম। দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগে আছে। ছোটখাটো কিছু ঘটনা যা ঘটেছে এগুলোকে আমরা ভুলে গিয়ে আমরা সবাই উৎসবমুখর পরিবেশে, আমাদের পোলিং এজেন্ট থাকবে স্ব দলের এবং সেখানে আমরা উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাব। সেরকম একটা পরিবেশ প্রশাসন যেহেতু কথা দিয়েছে, আমি বিশ্বাস করি জনগণ তাদের জায়গায় সচেতন থাকলে এবং যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলছে সামনের দিনেও যদি তারা সচেতন থাকে তাহলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে। সাধারণ ভোটাররা বলছেন ভোট দেওয়ার সুযোগ পেলে এবার পছন্দের প্রার্থীকেই বেছে নেবেন তারা। বাউফলে কিছুদিন আগে একটু চন্দ্রদ্বীপ এলাকায় গ্যাঞ্জাম হয়েছিল, ঠিক আছে, এখন ওটা স্বাভাবিক অবস্থা আসছে। যেহেতু এবার আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, আমরা অবশ্যই চাইবো যাতে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ভোটটা সম্পূর্ণ হয়। পটুয়াখালী 2 এবং 3 আসন মিলে মোট ভোটার সংখ্যা প্রায় 7 লাখ। এই আসন দুটিকে অত্যধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে কোনো অরাজকতা চায় না এখানকার সাধারণ ভোটাররা। একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন সম্পন্ন হোক, স্থানীয় প্রশাসনের কাছে এটাই তাদের প্রত্যাশা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, বাউফল, পটুয়াখালী।